নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের 1.5-এর যে অধ্যায় রয়েছে সেই 1.5-এর পার্ট 2 নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের প্রথম দিকের অঙ্কগুলো স্টেপ বাই স্টেপ করে দেখেছি। পুরো 1 থেকে 6 পর্যন্ত সমস্ত অঙ্কগুলো করে দেখেছি। আর আজকের এই ভিডিওতে আমরা 7 থেকে 11 দাগ পর্যন্ত যে সমস্ত অঙ্কগুলো আছে সবগুলো স্টেপ বাই স্টেপ সমাধান করব। তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের অঙ্কগুলো। দেখো, 7 দাগের অঙ্কতে বলে দিয়েছে, প্রমাণ করি যে 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল এক্স স্কোয়ার প্লাস 2 × a প্লাস বি হোল এক্স প্লাস 1 ইজিক্যাল টু 0 দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না যদি a নট ইকাল টু বি হয়। তো আমাদেরকে এই সমীকরণটার কোনো বাস্তব বীজ নেই এটাই প্রমাণ করতে হবে। এটা আমরা তখনই প্রমাণ করতে পারবো যখন এই সমীকরণের নিরূপক অর্থাৎ ডিসক্রিমিনেন্ট 0 থেকে ছোট হবে। মানে এটার যে নিরূপক হিসেবে যে মানটা বেরোবে সেটা যেন 0 থেকে ছোট হয়। এইটা প্রমাণ করলে আমরা প্রমাণ করতে পারবো এই সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না। ঠিক আছে, তো খাতা কলমে আমি করে দেখাচ্ছি। দেখো, এই সমীকরণের নিরূপক 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 বা ডিসক্রিমিনেন্ট ডি সমান জানি হয় বি স্কোয়ার মাইনাস 4ac সমান বির মানটা বসাবো। এখানে বির মান হচ্ছে 2 × a প্লাস বি, তাহলে 2 × a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4 এর মান হচ্ছে 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সির মানটা হচ্ছে 1 সমান। এবার দেখো, এ পুরো রাশিটার বর্গ রয়েছে, মানে একবার 2 এর বর্গ হবে আর একবার a প্লাস বি এর বর্গ হবে, মানে হোল স্কোয়ার হবে। তাহলে 2 এর বর্গ করলে হয় 4, আর একবার a প্লাস বি এর হোল স্কোয়ার করলে হয়, সূত্রে ভেঙে যায়, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। -4 যেমন ছিল গুণে থেকে যাবে, আর এই 2টা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে গুণ হয়ে যাবে। 2 × a স্কোয়ার করলে কি হয় 2a স্কোয়ার প্লাস 2 × বি স্কোয়ার করলে কি হয় 2b স্কোয়ার সমান। এই পুরো রাশিটা থেকে কি করবো, এবারে 4 কমন নিয়ে নেব। 4 কমন নিয়ে নিলে কি হয়, 4 যদি আমরা কমন নিয়ে নিই তাহলে এখানে পড়ে থাকবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস, যখন ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে তো ব্র্যাকেটটা যখন তুলবো ব্র্যাকেটের ভিতরে সাইনটা চেঞ্জ হয়ে যাবে। তো 4 তো আমরা কমন নিয়ে নিচ্ছি, তাহলে পড়ে থাকবে কি 2a স্কোয়ার, আর যেহেতু ব্র্যাকেট তুলছি তাই প্লাস সাইনটা হয়ে যাবে মাইনাস সাইনে রূপান্তরিত হয়ে যাবে, মাইনাস 2b স্কোয়ার ইজিক্যাল টু 4 × মাইনাস 2a স্কোয়ার প্লাস a স্কোয়ার আছে, তাহলে হয়ে যাবে মাইনাস a স্কোয়ার প্লাস 2ab, একটাই ছিল থেকে যাবে 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার, এটা করলে হয় মাইনাস বি স্কোয়ার ইজিক্যাল টু, মাইনাসটা কমন নিয়ে নিচ্ছি, মানে মাইনাস আরেকটা কমন নিয়ে নেব, মাইনাস কমন নিয়ে নিলে হয়ে যায় -4 × a স্কোয়ার, কমন নিয়ে নিচ্ছি যখন সমস্ত সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, মাইনাস a স্কোয়ার ছিল হয়ে যাচ্ছে প্লাস a স্কোয়ার, আর প্লাস 2ab ছিল হয়ে যাবে মাইনাস 2ab, মাইনাস বি স্কোয়ারটা ছিল হয়ে যাবে প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু -4 × a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা কার সূত্র, a মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র, তো লিখছি a মাইনাস বি এর হোল স্কোয়ার। তো আমরা এই সমীকরণটাকে সমাধান করে তার নিরূপকটা বের করলাম -4 × a মাইনাস বি এর হোল স্কোয়ার। এই মানটা কি হচ্ছে, এটা কি 0 সমান হচ্ছে, হচ্ছে না। এটা কি 0 থেকে বড় হচ্ছে, হচ্ছে না, কারণ মাইনাসে আছে মানে 0 থেকে ছোট, তাই আমরা এটাকে বলতে পারি যে -4 × a মাইনাস বি এর হোল স্কোয়ার লেস দেন 0। আর আমরা এই অঙ্কগুলো করার পূর্বে সূত্রগুলো দেখেছিলাম যে নিরূপক বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হলে সেটা হয়ে যায় কাল্পনিক বীজ, অর্থাৎ এর কোনো বাস্তব বীজ থাকে না। তো আমাদেরকে বইতে বলে দিয়েছে যে প্রমাণ করো এই সমীকরণটাকে এমনভাবে প্রমাণ করো যাতে এই সমীকরণে কোনো বাস্তব বীজ থাকে না। তো আমরা এর মাধ্যমে প্রমাণ করতে পারছি যে এই সমীকরণের কোনো বাস্তব বীজ নেই। তো শেষমেশ আমরা উত্তরটা কি লিখব, উত্তরটা হবে যে প্রদত্ত দ্বিঘাত সমীকরণের নিরূপক যেহেতু ঋণাত্মক, প্রদত্ত সমীকরণের সমীকরণের নিরূপক নিরূপক ঋণাত্মক ঋণাত্মক অতএব প্রদত্ত দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না। অতএব প্রদত্ত সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না।
কোনো বাস্তব বীজ থাকবে না। এটা হয়ে গেল প্রুভড, প্রমাণিত। এবার আমরা চলে যাব 8 দাগের অঙ্কে। 8 দাগে বলে দিয়েছি, দেখো একটা সমীকরণ দিয়ে দিয়েছে 5x² + 2x - 3 = 0। দ্বিঘাত সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা হলে এগুলোর মান নির্ণয় করতে হবে। তো আমি একটা একটা করে খাতায় করছি, চলো। 8 দাগে বলে দিয়েছে যে এই সমীকরণের দুটা বীজ আলফা ও বিটা বলে দেওয়া রয়েছে। দুটা বীজ, একটা আলফা আর একটা বিটা। তো এখান থেকে যখন দুটো বীজ দেওয়া থাকবে তখন আমাদের প্রথমেরই কাজ হবে বীজ দুটার যোগফল বের করা, আরেকবার করতে হবে বীজ দুটার গুণফল বের করা। তো আমি প্রথমে কি করব, বীজ দুটার যোগফল বের করব, মানে আলফা প্লাস বিটা করব। বীজ দুটার যোগফলের সূত্র কি, -b/a। এখানে বির মানটা হচ্ছে 2 আর এর মানটা হচ্ছে 5। আর বীজ দ্বয়ের গুণফল আলফা ইন্টু বিটা, বীজ দ্বয়ের গুণফলের সূত্র কি, c/a। এখানে সির মানটা হচ্ছে -3 আর এর মানটা হচ্ছে 5। হয়ে যাচ্ছে। দেখো, একের দাগের অঙ্কে বলে দিয়েছে যে α² + β², আর দুয়ের দাগের অঙ্কে বলে দিয়েছে যে α³ + β³ এদের মান নির্ণয় করো। তা আমি একসাথে দুটো অঙ্ক, পরপর দুটো অঙ্ক করে দেখাচ্ছি। দেখো, এখানে বলে দিয়েছে যে α² + β², এটা কার সূত্রের সাথে ম্যাচ খাচ্ছে, a² + b² এর সূত্রের সাথে। তো আমরা কি জানি, a² + b² এর সূত্র জানি যে a + b এর হোল স্কোয়ার। এখানে এটা হচ্ছে আলফা প্লাস বিটা হচ্ছে বিটা, a + b এর হোল স্কোয়ার -2 × ab আলফা ইন্টু বিটা = 2। এবার আমরা কি করব, বীজদ্বয়ের যোগফলের জায়গায় যোগফলের মানটা পুট করব, আর বীজদ্বয়ের গুণফল যেখানে আছে সেখানে তার মানটা পুট করে সমাধান করব। আলফা প্লাস বিটার হোল স্কয়ার আছে, আলফা প্লাস বিটার মানটা পেয়েছি আমরা -2/5 তার বর্গ, অর্থাৎ তার হোল স্কয়ার রয়েছে, -2 ইন্টু বীজদ্বয়ের গুণফল অর্থাৎ আলফা বিটার মান রয়েছে কি -3/5 = মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। আর 2 স্কোয়ার, 2 এর বর্গ করলে হয় 4, 5 এর বর্গ করলে হয় 25। মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে কারণ যেহেতু গুণে আছে, মাইনাসে মাইনাসে প্লাস, 3 দুগুণে 6, 2টা উপরে 3-এর সাথে গুণ করলে হয় 6 আর নিচে থাকছে 5 = 2। এবার লসাগু 25 × 5, এটা লসাগু হয় 25। 25কে যদি 25 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাই 1। একটা উপরে লব 4-এর সাথে গুণ করলে হয় 4, প্লাস 25কে 5 দ্বারা ভাগ করলে পাই 5, 5 5 এ 25, 5, 5টা উপরে লব 6-এর সাথে গুণ করলে হয় 5 6 30 সমান 34/25। এটা হয়ে গেল অ্যান্সার। দেখো, এবার আমি করছি 2 দাগের অঙ্ক। 2 দাগের অঙ্কতে বলে দিয়েছে যে α³ + β³ এটার মান নির্ণয় করতে হবে। এটাও সেম একইভাবে a³ + b³ এর সূত্র। a³ + b³ এর সূত্রটা কী ছিল, a + b এর হোল কিউব। এখানে এটা হচ্ছে আলফা আর বিটা হচ্ছে বিটা, আলফা প্লাস বিটার হোল কিউব -3 ইন্টু আলফা বিটা, a + b এর হোল কিউব -3ab ইন্টু a + b। এখানে এটা হচ্ছে আলফা প্লাস বি বিটা সমান, দেখো a + b এর মানটা কি, এবারে মানগুলোকে পুট করে তার লসাগু করে সমাধান করলেই নির্ণয় মান পেয়ে যাব। আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটার মানটা আমরা কি পেয়েছি -2/5 তার হোল কিউব -3 ইন্টু আলফা বিটা, বীজদ্বয়ের গুণফলের মানটা কি পেয়েছি -3/5 ইন্টু আলফা প্লাস বিটা, বীজদ্বয়ের যোগফলের মানটা পেয়েছি -2/5 সমান, দেখো -2/5 এটা 3 বার গুণ হবে। তো মাইনাসটা যখন আরেকটা মাইনাসের সাথে গুণ হবে তখন মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, আবার প্লাসটা যখন আরেকবার -2/5 এর সাথে গুণ হবে তখন হয়ে যাবে মাইনাস। তো আলটিমেট উত্তরটা আসবে এখানে মাইনাসে আসবে। আর 2 এর কিউব করলে কত হয়, 2 এর কিউব করলে হয় 8 আর 5 এর কিউব হয় 125 মাইনাস। দেখো, এখানে উত্তরটা আসবে মাইনাসে, কারণ এই মাইনাসের সাথে গুণ করলে হয় মাইনাসে মাইনাসে প্লাস, আবার এই প্লাসটা এই মাইনাসের সাথে গুণ করলে হবে প্লাস মাইনাসে মাইনাস। তো উত্তরটাও এখানেও মাইনাসে আসছে। তো মাইনাস লসাগু হবে, মানে নিচে হবে 5 5 এ 25 আর উপরে হচ্ছে 3 3 9 9 2 18 18 সমান লসাগু হবে 125। 125কে 125 দ্বারা ভাগ করলে হয় 1, সেই একটা উপরে 8-এর সাথে গুণ করলে হয়ে যাবে -8, -8-এর সাথে গুণ করলে হবে -8 আর মাইনাস 125কে 25 দ্বারা ভাগ করলে পাবো আমরা 25 5 125 5, আর সেই 5টা উপরে লব 18-এর সাথে গুণ করলে হয় -18 5 90 = আলটিমেট উত্তর আসছে -98/125। এটা হয়ে গেল অ্যান্সার। এবার আমরা চলে যাব 3 দাগের অঙ্কে। 3 দাগের অঙ্কে বলে দিয়েছে যে 1/α + 1/β এর নির্ণেয় মান বের করো। দেখো, এটার লসাগু করলে কি হবে, আলফা বিটা, আর এই আলফা বিটাকে যদি আমরা এই আলফা দ্বারা ভাগ করি
অর্থাৎ আলফা বিটা বাই আলফা করি, এই আলফা কেটে যাচ্ছে, থাকবে এই বিটা, এই বিটাটা উপরের লব একের সাথে গুণ করলে সেই থাকবে, বিটাই থাকবে, প্লাস ঠিক তেমনভাবে এই লসাগু আলফা বিটাকে যদি আমরা বিটা দ্বারা ভাগ করি তাহলে ওপর নিচে বিটা কেটে যাবে, থাকবে আলফা, সেই আলফা উপরের লব একের সাথে গুণ করলে হবে আলফা। ঠিক আছে, সমান বীজদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা বা বিটা প্লাস আলফা একই জিনিস। তো এটার মানটা আমরা পেয়েছিলাম -2/5 আর আলফা বিটা বীজদ্বয়ের গুণফলের মানটা পেয়েছিলাম -3/5। তো ওপরের মাইনাস নিচের মাইনাস কেটে যাবে, ওপরের 5 নিচের 5 কেটে যাবে, তো থাকবে 2/3। এটাই হলো অ্যান্সার। এবার আমরা চলে যাব চারের দাগের অঙ্কে। চারের দাগের অঙ্কে বলে দিয়েছে যে আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা এর মান নির্ণয় করো। তো দেখো এখানে লসাগু হবে আলফা বিটা, আলফা বিটাকে যদি আমরা বিটা দ্বারা ভাগ করি তাহলে পাবো বিটা আলফা, সে আলফা উপরে আলফা স্কোয়ারের সাথে গুণ করলে হবে আলফা কিউব, প্লাস এই আলফা বিটাকে যদি আবার সেই একইভাবে আলফা দ্বারা ভাগ করি তাহলে ওপরে আলফা নিচে আলফা কেটে যাবে, থাকবে বিটা, সেই বিটা উপরে লব বিটা স্কোয়ারের সাথে গুণ করলে হয়ে যাবে বিটার কিউব। ঠিক আছে, সমান। এবার দেখো এখানে আমাদের বের করতে দিয়েছিল যে আলফা কিউব প্লাস বিটা কিউব, এটার মানটা একবার বের করতে দিয়েছিল, তো আমরা এর মানটা বের করেছি। আলফা কিউব প্লাস বিটা কিউবের মানটা বেরিয়েছিল -98/100। তো এবার কি করব, আলফা কিউব প্লাস বিটা কিউবের মানটাকে পুট করে দেবো, আমরা পেয়েছিলাম -98/125 আর আলফা বিটার মানটা তো আমরা আগে থেকে বের করে রেখেছি -3/5। তো ওপরের মাইনাস নিচের মাইনাস কেটে যাবে, থাকবে 98/125 ইন্টু 5/3, এই 5 আর উপরে 125কে কাটলে হয়ে যাবে 25, তো উপরে আলটিমেট পড়ে থাকছে 98/25 3 75, 98/75। এটা হয়ে গেল অ্যান্সার। আমরা 8 দাগের পোর্শনটা কমপ্লিট করে ফেললাম। এরপর আমরা চলে যাব 9 দাগের অঙ্কে। 9 দাগের অঙ্কে কী দেওয়া আছে, ax² প্লাস bx প্লাস c = 0 সমীকরণটির একটি বীজ অপরটি দ্বিগুণ হলে দেখায় যে 2b² = 9ac। তো আমাদেরকে একটা বীজ ধরে নিতে হবে, এই অঙ্কটা করতে গেলে একটা বীজ ধরতে হবে, তার অপর বীজটা হবে তার দ্বিগুণ। ধরি একটা বীজ আলফা, তো অপর বীজটা হবে 2 আলফা। এবার সেই 2 আলফাকে বসিয়ে আলফা প্লাস বিটা বীজদের যোগফল একবার বের করবো, আবার একবার বীজদের গুণফল বের করব। গুণফল বের করে তার জায়গায় আলফা প্লাস বিটার মানটাকে পুট করলেই দেখতে পাবো যে অটোমেটিক্যালি এইটা প্রুভড হয়ে যাচ্ছে, প্রমাণিত হয়ে যাচ্ছে। তো দেখো খাতা কলমে করে দেখা, ধরি একটি বীজ আলফা, অতএব অপর বীজ 2 আলফা। এবার আমরা কি করব, আমি তোমাদের প্রথম থেকে বলে এসেছি যে এই ধরনের সমীকরণ দেওয়া থাকলে প্রথমেই আমরা বের করব বীজদ্বয়ের যোগফল। বীজদ্বয়ের যোগফল কী হবে, আলফা প্লাস 2 আলফা, বীজদ্বয়ের যোগফলের সূত্রটা হচ্ছে -b/a। তো এটাকে যদি সমাধান করি আমরা পেয়ে যাব 3 আলফা = -b/a। তো এখান থেকে আমরা আলফার মানটা পেয়ে যাচ্ছি, 3 ধারে গুণেছিল, ওপাশকে গেলে হয়ে যাবে ভাগ, তো -b/3a পেয়ে যাচ্ছি। এখান থেকে কি আলফার মানটা পেয়ে যাচ্ছি -b/3a। এবার আরেকবার কি কাজ করব, আরেকবার একই কাজ করব। আরেকবার কি করব, বীজ দুটার গুণফল বের করব। একটার মান আলফা আরেকটার মান 2 আলফা, বীজদের গুণফলের সূত্রটা কি, c/a। এটাকে যদি আমরা সমাধান করি আলফা ইন্টু 2 আলফা করলে পাবো 2 আলফা স্কোয়ার = c/a। 2 ইন্টু আলফার মানটাকে বসাবো, আলফার মানটা আমরা পেয়েছি -b/3a, তার বাইরে স্কোয়ার রয়েছে, আলফা স্কোয়ার ছিল, তো আমরা আলফার জায়গায় আলফার মানটাকে পুট করলাম, তার বাইরে স্কোয়ার ছিল স্কোয়ার করলাম, = c/a হয়ে গেল। এবার দেখো মাইনাসের বর্গ করলে হয়ে যাবে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, তো ওপরে থাকবে 2b² বর্গ করলে হয় 9a² = c/a। এবার দেখো আমরা এই ভাগে, উভয় পাশের ভাগে যেগুলো আছে সেগুলো তো কাটাকুটি করতে পারি, তো এখানে আমরা একটাই কাটতে পারি আর এখানেও একটাই কেটে দিতে পারি, তো এখানে থাকবে 9a আর এখানে থাকবে c/1 থাকবে তো। এবার দেখো 2b² এবার কোনাকুনি গুণ করে দেবো,
এটার সাথে এটা আর এটার সাথে এটা গুণ করে দেবো, তাহলে 2b² ইন্টু 1 করলে হয়ে যাবে 2b² ইজিক্যাল টু 9a ইন্টু সি করলে হবে 9ac, এটাই হয়ে যাচ্ছে আমাদের প্রুফ, অর্থাৎ প্রমাণিত। তো দেখো আলটিমেট আমরা এই সমীকরণটা থেকে পেয়ে যাচ্ছি 2b² ইজিক্যাল টু 9ac, এটাই আমাদেরকে প্রমাণিত করতে দিয়েছিল, আমরা প্রমাণিত করে দেখালাম। এরপর আমরা চলে যাব 10-এর দাগের অঙ্কে। দেখো 10-এর দাগের অঙ্কতে বলে দিয়েছি যে সমীকরণের বীজগুলি x² প্লাস px প্লাস 1 ইজিক্যাল টু 0, সমীকরণের বীজগুলির অনন্য সেই সমীকরণটি গঠন করি। এখানে আমাদেরকে প্রথমে বীজগুলো একটা ধরে নিতে হবে, আর সেই বীজগুলোকে দিয়ে আরেকবার সেই বীজগুলোর অনন্য ধরে সেই সমীকরণটা গঠন করতে হবে। তো প্রথমে আমরা ধরে নেব যে এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় যথাক্রমে আলফা ও বিটা, সেখান থেকে আলফা প্লাস বিটার মান বের করব, আর আলফা বিটা অর্থাৎ বীজদ্বয়ের গুণফল আর যোগফল এই দুটার মান বের করব। তারপর সেই সমীকরণের বীজদ্বয় যেহেতু অনন্য বলে দিয়েছে, তো একটা বীজ ধরেছিলাম আলফা আর একটা বীজ ধরছি বিটা, তো অনন্য করলে হয়ে যাবে 1/α, আর একবার হয়ে যাবে 1/β। সেটাকে করে তার মানগুলোকে সমীকরণ গঠন করার যে সূত্র আছে সেখানে এই মানটাকে পুট করে সমীকরণটা পেয়ে যাব। দেখো এই সমীকরণের প্রথমে কি করব, ধরি এই সমীকরণটির একটি বীজ আলফা, দুটি বীজ করে দাও, দুটি বীজ আলফা ও বিটা। অতএব বীজদ্বয়ের যোগফল বের করবো আগে, আলফা প্লাস বিটার মান বের করবো। আলফা প্লাস বিটার মান কি হবে, -b/1, তো আলটিমেট আসবে -b। আরেকবার করবো বীজদ্বয়ের গুণফল বের করবো, আলফা ইন্টু বিটা। আলফা ইন্টু বিটা মানে কি, বীজদ্বয়ের গুণফলের সূত্রটা হচ্ছে c/a, সির মান হচ্ছে 1 আর এর মান কিছু নেই মানে 1 আছে, তো 1/1, আলটিমেট উত্তর আসছে 1। এরপর এখন যে সমীকরণের বীজদ্বয় অনন্য বলে দিয়েছে, তাহলে অনন্য বলে এখন সমীকরণটার বীজদ্বয় হবে, আমরা লিখতে পারি যেহেতু সমীকরণটির বীজদ্বয় অনন্যক, সেহেতু বীজদ্বয় হবে 1/α ও 1/β। অতএব নির্ণেয় দ্বিঘাত সমীকরণ, নির্ণেয় সমীকরণ, কারণ বইতে যে ভাষাটা আছে সেটাই লিখব। নির্ণেয় সমীকরণ গঠনের সূত্রটা আমরা কি শিখেছিলাম, আমরা সূত্রটা শিখেছিলাম ax² মাইনাস a প্লাস বি হোল এক্স প্লাস ab ইজিক্যাল টু 0। ঠিক তেমনভাবে এই নির্ণয় সমীকরণটা হবে, এর মানটা বসাবো না, এখানে x এর মান x² মাইনাস a প্লাস বি বীজদ্বয়ের যোগফল, তেমন এখানে আলফা প্লাস বিটার যোগফলের মানটা বসাবো, আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইজিক্যাল টু 0। এবার কি করব, মানগুলোকে পুট করব। আলফা প্লাস বিটার মানটা হচ্ছে -b আর আলফা ইন্টু বিটার মানটা হচ্ছে 1, তো x² মাইনাস ও -p ইন্টু এক্স করলে হবে -এ প্লাস px প্লাস আলফা ইন্টু বিটা এর মানটা হচ্ছে 1 ইজিক্যাল টু 0। তো আমরা নির্ণয় সমীকরণটা পেয়ে যাচ্ছি x² প্লাস px প্লাস 1 ইজিক্যাল টু 0, এটাই হয়ে গেল অ্যান্সার। দেখো 11 দাগের অঙ্কটাও ঠিক একই রকমভাবে 10 দাগের অঙ্কের মতো। এই 11 দাগের অঙ্কে বলে দিয়েছে x² প্লাস x প্লাস 1 ইজিক্যাল টু 0, সমীকরণটির বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ সেই সমীকরণটি নির্ণয় করো। ওপরেরটাও বলেছিল 10 দাগের অঙ্কে সমীকরণ নির্ণয় করতে হবে, এটাতেও বলে দিয়েছে সমীকরণ নির্ণয় করতে হবে, শুধু ওপরেরটায় বীজগুলির অনন্য বলে দিয়েছিল, এখানে বলে দিয়েছে বীজগুলির বর্গ। তো একবার যেমন ওপরেরটায় বীজ দুটা ধরে নিয়েছিলাম আলফা ও বিটা, আর এখানেও ঠিক তেমন বীজ দুটাকে ধরে নেব আলফা বিটা, আর সেখানে অনন্য করেছিলাম 1/α হয়েছিল আর 1/β হয়েছিল, এখানে বর্গ করব, আলফা স্কোয়ার হবে আর বিটা স্কোয়ার হবে, ঠিক তেমনভাবে সমীকরণটা আমরা নির্ণয় করে নেব। তাহলে আমরা লিখছি, ধরি একই রকম হবে আগের অঙ্কটার মতো, এই সমীকরণটির একটি বীজ, দুটি বীজ, এই
সমীকরণটির ধরি এই সমীকরণটির দুটি বীজ আলফা ও বিটা। অতএব বীজ দুটার যোগফল বের করবো একবার, আরেকবার বীজ দুটার গুণফল বের করবো। অতএব বীজ দুটার যোগফল আলফা প্লাস বিটা ইজিকাল টু, আমরা জানি বীজ দুটার যোগফলের সূত্র হয় বি বাই এ। বির মানটা হবে 1, এক্সের সামনে কিছু নেই মানে 1 আছে, আর এর মানে 1 হবে কারণ এক্স স্কোয়ারের সামনে কিছু নেই মানে 1 আছে। তো আলটিমেট উত্তরটা আসবে 1। আলফা প্লাস বিটা করলে পাবো 1। আরেকবার করবো কি, আলফা ইন্টু বিটা বীজের গুণফল করবো। বীজের গুণফলের সূত্র হচ্ছে সি বাই এ, সির মান 1, এর মানও 1, তো উত্তরটা আসবে 1 করে নেব। এবারে বইতে বলে দিয়েছিল যে বীজ দুটার বর্গ করব, তো আমরা এখানে লিখব যে যেহেতু সমীকরণটির বীজদ্বয় যেহেতু সমীকরণটির বীজগুলির বর্গ সেহেতু সমীকরণটি হবে আমরা সমীকরণের সূত্রটা জানি কি, এ এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি এক্স প্লাস এ বি ইজিক্যাল টু 0। দেখো এ এক্স স্কোয়ার যেমন ছিল থেকে যাবে, মাইনাস এখানে এ বলতে এ আর বি বলতে তো আমরা ধরেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানটাকে, তাই তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইন্টু এক্স প্লাস আলফা বিটা। এ বি বলতে এখানে আমরা আলফা বিটাকে ধরছি, এটা তো জাস্ট সূত্রটার সূত্র আমি লিখে দিলাম পাশে যে এটা হলো একটা সূত্র, সাধারণ সূত্র। আর এই অঙ্কের সাপেক্ষে এখানে এ বি বলতে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বোঝানো হচ্ছে, তাই আমরা এখানে এটা দেবো না। এর জন্য আমি আগের অঙ্কে করেছি এটা দেইনি, এটা তোমরা সেখানে বলা হয়নি, এখানে বলে দিলাম, ঠিক আছে। ইন্টু এখানে এ বি বলতে আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ারকে বোঝানো হয়েছে ইজিক্যাল টু 0। সরি, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে ভেঙে যাবে, এ প্লাস বি এর আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটা এর বাইরে হোল এক্স প্লাস এটার পুরোটার বর্গ করতে পারি আলফা ইন্টু বিটার হোল স্কোয়ার ইজিক্যাল টু 0। এক্স স্কোয়ার মাইনাস আলফা বিটার মানটা পেয়েছিলাম 1, এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটার মানও পেয়েছিলাম 1, বাইরে এক্স ছিল গুণে এক্স গুণেই থাকবে, প্লাস আলফা বিটার মানটাও আমরা পেয়েছিলাম 1 এর বর্গ ইজিক্যাল টু 0। তো শেষমেশ উত্তর আসছে এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস 1 করলে হবে -1, আর এই মাইনাসে হয়ে যাবে প্লাস, একের সাথে এক্স গুণে আছে হবে এক্স প্লাস 1 ইজিক্যাল টু 0। এটাই হয়ে গেল অ্যান্সার। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা চ্যাপ্টার 1.5-এর 7 নম্বর থেকে 11 নম্বর পর্যন্ত অঙ্কগুলো স্টেপ বাই স্টেপ করে দেখালাম। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো, এবং কোথাও কোনো সমস্যা থাকলে অবশ্যই আবার অঙ্কগুলো করে দেখবে। আজকের মতো এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের পরবর্তী অঙ্কগুলো নিয়ে আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। ধন্যবাদ সবাইকে।